ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা দিনটা শুরু করেছে আজকে অনেক সকাল সকাল থেকে, কেন ঘরের অনেক কাজ হয়েছে। ওইদিকে আমার রান্নাও বসানো হয়ে গেছে। আর ঘরের কাজ বলতে গেলে ঘর তো ঝাড়া পোছা কিছু করিনি এখনও পর্যন্ত, শুধু রান্নাঘরটাই হয়েছে। কিন্তু ঘরের কালকে কি করেছি, এই যে বিছনাপত্র চাদরপত্র সব পাল্টে দিয়েছি। আর যেইটুকু আমি পেরেছি সেইটুকুই করেছি। আর এখনও ওই ওপরেরগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো মামনি দিকে দিয়ে করাবো, সামনের রোববার করাবো। কেন ওগুলো আমি পারবো না একা একা করতে, একজনকে থাকতে হবে। তাই জন্য আমি যতটা পেরেছি সামনাসামনি করেছি। আর আজকে মামনি দিকে দিয়ে এই ঘরটা পুরো পরিষ্কার করালাম, চাদর ফাদর সব পাল্টে দিলাম। কেন মঙ্গলবারে যেহেতু রান্না পুজো আছে, সব চাদর ফাদর পাল্টে দিলাম, ঘর একদম পরিষ্কার করে মুছে দিয়ে গেছে। আর আপাতত আমি এখানে কি রান্না বসিয়েছি, এই যে রান্না আমার হয়ে গেছে বলতে গেলে ভাত হয়ে গেছে এখানে, আর এটা ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর এখানে করব হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল সিদ্ধ করাও হয়ে গেছে। হ্যাঁ, মাছের মাথা দিয়ে এই মশলাটা শুধু কষাচ্ছি। আর পরে আবার বলছে মাংস আনবে নাকি, চিকেন, তাই জন্য চিকেনেরও মশলা আমি রেডি করে রেখে দিয়েছি। মশলা বলতে গেলে কাটাকুটি হয়ে গেছে, তো এখন ঝটপট করে করব। আবার ওকে এখন মেয়েকে দিতে গেছে হচ্ছে আঁকার স্কুলে। তো আঁকার স্কুল থেকে আসার পরে যাব একটুখানি বাজারে। কেন হচ্ছে আমাদের কালকে রাত্রিরে রান্না করতে হবে, পরের দিনকে আমরা সেটা খাবো পান্তা, মানে রান্না পুজো। তাই কি মাছ কীরকম মাছ নেবে না নেবে, সেই জন্য আমিও যাব। কেননা পারবে ঠিকই, কিন্তু আমি একটুখানি যাবো, আমার ভালো লাগছে। আর কি মাছ কীরকম মাছ উঠেছে না উঠেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। জানি না, বেলা তো অনেকটাই হয়ে গেছে, এখন আপাতত কি মাছ আছে না আছে সেটা জানি না। তো ওই জন্য ঝটপট করে করছি। আর মামনিদি কাজ করে দিই বেরিয়ে চলে গেছে। তা আমি এখন ঝটপট করে নিই। হ্যাঁ, কথা আবড়েও যাচ্ছে, ঝটপট করে নিই, তারপরে আবার গিয়ে বাজারে গিয়ে দেখা করব। এখানে মারপিট শুরু হয়ে গেছে। ওই দে মারছে, ওই দে মারছে, ওই যে আমাকেও মারতে এসছে। এই তুই মেরেছিস ভাইকে। হ্যাঁ, এই যে মারপিট করছে, আবার মারপিট শুরু হয়ে গেছে। ওরে বাবারে কি মারপিট হচ্ছে, ওরে বাবারে ঘন্টু মায়ের মধ্যে মারপিট লেগে গেছে। ও বাবা, আর থাম, থেমে যা, আর করিস না। ই রাম, গেটের কাছে মেয়েটাকে কি মারছে গো। এই মারছিস কেন মারছিস? তা হ্যালো বলো সবাইকে, একটু হ্যালো বলো। এই যে ঘন্টু হ্যালো বলো, হ্যালো। এই যে ঘন্টু চলে গেল। ওরে বাবারে বাবা, কি হচ্ছে এটা, কি হচ্ছে কি হয়েছে? দিদি চলে গেছে তো ভালো হয়েছে। দিদি আয়। তো স্নান টান করে এই বাড়িতে চলে এসেছি। আর আমার সাথে পিছন কে এসেছে দেখবেন, ওই যে এসে কি খাচ্ছিস? ওটা একটা চিপস এনেছিল ওর বাবা, ঝাল চিপস। ঝাল না তো ওর বাবা খেতে পারিনি, তো ওই এখন এখানে বসে বসে খাচ্ছে। আর আমি করব রান্না। সকালবেলা তো এক লট হয়েছে। আর এখন বাজার থেকে কি এনেছে দেখাই। এই যে বাজারের ব্যাগ, আর কি আছে না আছে দেখাচ্ছি। আর আপাতত তো সকালবেলা যা রান্না ওখানে হয়ে গেছে। আর এখানে মা আবার আমাকে মাছের টক দিয়েছে, মানে ইলিশ মাছের টক দিয়েছে। আর এই যে এখানে আছে সবজি বাজার। তো চটপট করে আগে রান্নাটা করে ফেলি। তো এই যে এনেছে হচ্ছে চিকেন, আর এই যে আলু বসিয়ে দিয়েছি, আলু ভাজি, আলুটা কেটেই রেখেছিলাম। আর চিকেনটা করব। আর এখানে মাছ আছে, চিংড়ি মাছ আছে, আর এটা পোনা মাছ আছে। চিকেনটা করতে এইগুলোকে ধুয়ে নেবো। তো রান্না শুরু করে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে সানডে, আজকে ড্রয়িং ক্লাসে গেছিলাম। তো ড্রয়িং ক্লাস থেকে এসে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। আর এখন আমি এই বাড়িতে আছি। এখানে চিকেন হচ্ছে না। হ্যাঁ, আর এই যে এখানে সব বাজার করেছে, বাজার সব ভুলভাল করে রেখে দিয়েছে, পুরো ফ্রিজ ময়লা করে ফেলেছে। এগুলো তো আজকে হবে না, এগুলো হবে আমাদের রান্না পুজোতে।
এটা চিংড়ি মাছ আছে এখানে। চিংড়ি মাছ আছে, পোনা মাছ আছে, এটা ইলিশ মাছ আছে, আরো মাছ আছে। চল দেখা। ফ্রিজের মধ্যে রাখতে বলেছি, পুরো ফ্রিজে পুরো মাছ নোংরা করে রেখে দিয়েছে। নোংরা করে রেখে দিয়েছে। এগুলো তো একটা থালায় করে রাখবে, এই যে আমি বাড়ি করতে পারছি না। এই যে এরকম করে না রেখে পুরো প্যাকেট সমেত রেখেছে। এখন এই জায়গাটা মুছতে হবে। নোংরা হয়ে গেছে জায়গাটা। হ্যাঁ হচ্ছে এখন, নাহলে গন্ধ ছাড়বে না একটা আসটিনি। হয়ে গেল। এটা এখন ফ্রিজে আবার রাখবো না? এই যে এবার হলো। হ্যাঁ, সুন্দর মতো। হুম। তো এখন রেডি হয়ে গেছি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া মানে রান্নাটা যা দেখালাম, তারপরে আর খাওয়া দাওয়াটা ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়ার পরে অনেক কিছুই করেছি। তো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি হচ্ছে একটু পুজোর শপিং করতে, মানে আমাদের জন্য না, যাচ্ছি যাদের যাদের দিতে হবে তাদেরটা আগে কিনে নিই, আর কাদের কাদের দেবো না দেবো সেগুলো পরে দেখাবো আর বলবো। আর ঘন্টু বাবার জন্য দেখি যদি ভালো পাই তো কিনে নেব। আর মেয়ের জন্য এখন কিনবো না, কেননা ওর পছন্দ অনুযায়ী ও বলেছে কিনবে, তাই ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলেই যাব। তো এখন যাই। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা? 8টা, পৌনে 8টা বাজে। হ্যাঁ, কাছেই আছে। আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে, দূরে কোথাও যাওয়ার কোনো মানে পরিস্থিতিও নেই। আর দূরে কোথায় বা যাব, চারিদিকে যা পরিস্থিতি অনুযায়ী সত্যি এবারে সেরকম মনেও হচ্ছে না। তা কাছাকাছি, কিন্তু যাদেরকে দিতে হবে বাচ্চাদেরকে, তাদেরকে তো দিতেই হবে। তো বাচ্চারা তো আর সিচুয়েশান বুঝবে না। তো চলুন তাহলে কোথায় গিয়ে কী কিনছি আর কাদের জন্য কিনছি সবটাই দেখাবো। আর যেটা বলছিলাম যে রান্নাঘরেরই অনেকগুলো জিনিস করেছি, কাজগুলো টুকিটাকি যেগুলো বাকি ছিল এখনও বাকি আছে। কিছু কিছু জায়গায় ওই প্লাস্টিকগুলো পাতবো, একটা দুটো জায়গায় করেছি। খাওয়া দাওয়ার পরে আজকে একদম একটু রেস্টই নিইনি, মানে খাওয়া দাওয়ার পরেই একদম কাজে লেগে পড়েছিলাম। আবার এসে আবার কাজ করতে হবে, মানে কিছু কিছু করতে হবে যেগুলো ইনকমপ্লিট আছে, নাহলে পরিষ্কার করা হয়েছে তো নোংরা পড়ে যাবে। তো চলুন।
এসেছি। আর এই যে আমার ঘন্টু বাবার জন্য জামা কিনে নিয়েছি। আর এই একটা সেট হয়েছে আর একটা সেট হয়েছে, দুটো সেটই হলো এখনও আপাতত, এরপরও আরও হয়েছে। আর এই যে এটা কিন্তু পুরো পিওর কটনের, আর কালারটা না ক্যামেরাতে অন্যরকম লাগছে কিন্তু সামনে না অন্যরকম, খুব সুন্দর কালারটা। একটা হাফ প্যান্ট নিয়েছি আর একটা ফুল প্যান্ট নিয়েছি। জিন্সের প্যান্ট ফুল নিইনি, কেন আগের বছর নিয়েছিলাম জিন্সের প্যান্ট ফুল, আগের বছর নিয়েছিলাম, খুব আনকমফোর্টেবল হয়, মানে পরতেই চায় না, ওই জন্য নিইনি। আরও জামা কিনেছি, আর সেইগুলো হচ্ছে এই যে এর মধ্যে আছে, এখানে হচ্ছে ওরও আছে, আর হচ্ছে আমার ননদের ছেলে ওদের আছে, এখানে ননদের মেয়েকে দেওয়া হবে। আর ওরাও দিয়ে গেছে, ওই যে ওই ব্যাগের মধ্যে ওরাও দিয়ে গেছে কালকে, আমার ছেলেকে মেয়েকে ওরাও দিয়ে গেছে, তাই ওদের জন্য কেনা হয়ে গেছে। তো এখন এই জাস্ট আসলাম। আর ঘন্টু মায়ের জন্য বললামই না, ঘন্টু মায়ের জন্য কিছু কিনিনি, কেননা ওর পছন্দ অনুযায়ী কিনতে হবে, না হলে ওর ঠিক সেরকম তো এখন একটু বড় হয়ে গেছে না, এখন আর ওরকম নিজের পছন্দ অনুযায়ী পড়তে চায়। তা যাকি ঘন্টু বাবার দুটো হয়ে গেল, আর আমি একটা দেবো, ইচ্ছা আছে না, দিতে তো হবেই, কিন্তু যখন এই ঘন্টু মায়ের জন্য কিনতে যাব তখনই কিনে নেবো। সেটাই ভাবছি যে কীরকম দেবো। ছেলেদের না সব ধরনটাই একই রকমের হয়, মেয়েদের অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, আর ছেলেদের না খুব একটা পাওয়া যায় না, ছেলেদেরটা সেই একই রকমের হয়। তো ওই জন্য না বেশি জামা কিনে লাভ নেই, একই রকম, তো ওই জন্য ভাবছি পাঞ্জাবি কিনবো না কি, এখানে অষ্টমীর দিনকে পাঞ্জাবি পরবে, সেটা একটু ভাবছি কী করবো। আর যেটা করবো সেটা তো দেখাবোই। আমার আরেকটাও ইচ্ছা আছে যে কিছু পুজোতে হয়তো কিছু দেবো কি দেবো না সেটা ভাবছি, কারণ ওই যে ঘুরতে যাব সেখান থেকে হয়তো কিছু একটা কিনে দেবো, সেটাও হতে পারে। তো দেখা যাক কি হয়, কিছু তো একটা দিতেই হবে, তাই না? তো যাক, ওদেরটা হয়ে গেল, একটা মাথা থেকে একটা চিন্তা মিটে গেল। আর এবার রাত্রিবেলার জন্য শুধু একটু গরম ভাত বসিয়ে দিই, কেন মাংস আমার রান্না করাই আছে। আর রাত্রির এখন হয়ে গেছে 9:15, মাংস টাংস সব করাই আছে, শুধু ভাত। ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু এত বৃষ্টি পড়ছে না, রুটির দোকান আর বসেই নি, ওই জন্য ভাতই বসিয়ে দিই অল্প করে, তাতে হয়ে যাবে। আমার না ভাত খেতে একদমই ভালো লাগে না রাত্রিবেলা, ভাবছি রাত্রিবেলা ভাত খাবো না, ওই শুধু মাংস খেয়েই শুয়ে পড়বো, কেন ভাত না আমার একদম রাত্রিবেলা একদম ইচ্ছা করে না ভাত খেতে। আর ভাত হলে না শুধু একটু গরম ভাত, সে আলু সিদ্ধ দিয়ে খেতে ওটাই ভালো লাগে, মাংস টাংস দিয়ে রাত্রিবেলা আমার ভাত খেতে একদমই ইচ্ছা করে না। তো যাক, ওই ভাত ফাতগুলো বসিয়ে দিই। আর আজকে ওই যে তখন বলছিলাম না রান্নাঘরটা, তখন আর দেখাতে পারিনি, রান্নাঘরটা কিন্তু অনেকটাই আমি করে নিয়েছি, দেখবেন। এ দেখুন, এখানে মাইক্রো ওভেনের ওপরটাতে যেগুলো ছিল সেইগুলো আমি এর ওপরে তুলে দিয়েছি, আর এখানকার জিনিসটা আমি এই আলমারিতে দিয়ে দিয়েছি। আর ওপরের ওইটা আমি পাচ্ছি না, ওটা মামুনিদিকে দিয়ে পাতাবো, আর জায়গাটা একটু গুছিয়ে নেবো। আর এইগুলো করা হয়ে গেছে। আর এইখানে কাচের গ্লাসগুলো কিরম করে সাজিয়ে রাখলাম আমি, এটা আর কি আমাদের আর কি রেগুলার ইউজের জন্যই বলতে পারো, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য হাতের কাছে 3টেই রেখেছি। আর এমনিতে তো পরিষ্কারই করেছি, চিমনিও আজকে পরিষ্কার করেছি। আর এই আলমারিটা, এই যে আলমারিটা কিন্তু অনেকটাই অর্গানাইজ করতে পেরেছি, অনেকটা পোছাপুছি করে। আননেসেসারি অনেক বক্স ছিল, সেগুলোকে আর লাগবে না সেগুলো। আর এই যে এইখানে যেই এইগুলো ছিল, কি বলে এটা, কাপ প্লেটগুলো, সেটাকে ওইখানটাতে ছিল, ওখানে লাগছিল না, ওটাকে আমি এখানে করে দিলাম। আর একটা জিনিস জানেন তো, এই যে এখানে যে ইন্ডাকশানটা আছে, এই যে আমি ঢেকে রেখেছি ইন্ডাকশানটা এখন কোনো কাজে লাগে না, মানে আমি ইউজ করার টাইম পাই না, তাই জন্য ভাবছি ইন্ডাকশানটা খাওয়ার ঘরের এখানটাতে রেখে দেবো।